भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। हर हर महादेव। प्रभुर कृपाয় সকলে ভালো থাকবেন, সকল মায়েরা ভালো থাকবেন। আজকে মায়েদেরকে আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছি। কি সমস্যা সেটা হচ্ছে, দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস থাকে, আমরা দেখেছি যে কর্মে প্রচন্ড বাধা আসছে। আপনার কর্মের বাধা কোনোভাবেই দূরীভূত হচ্ছে না। আপনি একটা বাড়ি করতে যাচ্ছেন, কোনো সময় বাধা পাচ্ছেন, বা আপনি ইন্টারভিউয়ে যাচ্ছেন, সেখানে বাধা আসছে। আপনি কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, বাধা আসছে। বিভিন্ন রকমেরই কর্মে বাধা হয়, তবে কাজের ক্ষেত্রে বাধাটাই আমি বিশেষভাবে বলছি, কর্মসূত্রে বাধার কথা আমি বলছি। সেই বাধা কিভাবে আপনারা দূরীকরণ করবেন। প্রথম কথা হচ্ছে, এই উপায় যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু বেশ কিছু উপায় শাস্ত্রসম্মত, যেগুলো আমি শিবলিঙ্গের উপরে করতে বলি সেগুলো আপনারা করবেন। একটু ধৈর্য, একটু বিশ্বাস নিয়ে করবেন, সফলতা আপনাদের কাছে আসবেই। আর বেশ কিছু উপায় যেগুলো আমি উপায় হিসেবে টোটকা, এগুলো কিন্তু উপায় নয়, শাস্ত্রসম্মত উপায়গুলো কিন্তু আপনার কাজ হবেই হবে। আর এই ক্ষেত্রে যেগুলো আমি আরো টোটকা বলবো সেগুলো কিন্তু যাদের আপেক্ষিক সমস্যা সেগুলো কিন্তু অনেকাংশে মিটে যাবে। কিন্তু জন্মকুণ্ডলিতে যদি কাউরির 10th হাউসের সমস্যা থাকে, অর্থাৎ কর্মভাবে সমস্যা থাকে, প্রাপ্তিতে সমস্যা থাকে, কোনোভাবেই তার প্রাপ্তি হচ্ছে না, সেই জায়গায় সমস্যা থাকে, গ্রহণ দোষ থাকে, ছন্ন ছাড়া যোগ থাকে, এই ছন্ন ছাড়া দোষ আর এই গ্রহণ দোষ, এই দুটো কিন্তু আমি খুব বিরক্তি আমি এই জায়গাতে দেখেছি যে ঝট করে কিন্তু কোনো উপায় এদের ক্ষেত্রে কাজ করে না। আর একটা হচ্ছে সাড়ে সাথী চললে, এই শনি সাড়ে সাথী, ছন্ন ছাড়া যোগ, আর হচ্ছে এই আমি যেটা বললাম, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে কাজ একটু স্লো হয়। কিন্তু তাও আমি বলবো বাকি সবার তো আর এই নেগেটিভিটি দোষ বা যোগগুলো চলছে না, তাদের ছাড়াও অনেকে রয়েছেন। সেই সমস্ত মায়েদেরকে বলছি যে তাদের ক্ষেত্রে বাড়িতে যদি দেখেন যে আপনার ছেলে মেয়ের কর্মে বারবার বাধা আসছে, 400 গ্রাম ধনে নিতে বলবেন। ধনে মানে গোটা ধনে, যে ধনে থেকে আমরা মশলা, আমাদের যে ধনে রয়েছে সেই গোটা ধনে 400 গ্রাম নেবে। বাঁ হাতে করে কোনো একটি শনিবার এই 400 গ্রাম ধনে নিয়ে এসে ওম শং শনিশ্চরায় নমঃ এই জপ পারলে 8 বার করতে বলবেন। ওম শং শনিশ্চরায় নমঃ এই জপ করতে বলে বলবেন। এই যে ময়ের উচ্চারণটা করলে খুব ভালো হয়, ওম শং শনিশ্চরায় নমঃ। যদি কেউ না চান ওম শং শনিশ্চরায় নমঃ বলতে পারেন। 8 বার বলে ওই এক মুঠো ধনে নিয়ে গিয়ে কোনো আপনার যে কর্মে সমস্যা আসছে বারবার, দূরীভূত কোনোভাবে হচ্ছে না, এটা কিন্তু আপনারা বলে প্রবাহমান জলে দিয়ে দিতে পারেন। আপনার কর্মের সমস্যা কিন্তু অনেকাংশে মিটে যাবে। যে পরিমাণে কর্মে আপনি বাধা পাচ্ছিলেন, একদমই কিন্তু আপনি সেই অংশে আর কর্মে বাধা পাবেন না। দ্বিতীয়ত, শনির ক্ষেত্রে আমি বারবারই বলছি, দেখুন শনির সাড়ে সাথী, শনির ধাইয়া, শনির মহাদশা, শনি যখন মার্কেশ হয়ে বসে থাকে, সেই সমস্ত খুব নেগেটিভ যে গ্রহদোষগুলো রয়েছে সেখানে উপায় কিন্তু খুব স্লো কাজ করে। যেগুলো শাস্ত্রসম্মত আমি শিবক্রিয়া বলে থাকি, সেগুলো একটু ধৈর্য ধরে করলে কাজ করে। কিন্তু এই যেগুলোকে আমরা টিপস বলি, যে এখন তো সবাই একটু টিপস চায়, টিপস ওরিয়েন্টেড, তো টিপস যদি বলেন, টিপস কিন্তু খুব ঝঞ্ঝাট থাকলে কিন্তু সেখানে জন্মকুণ্ডলীটা দেখে বিচার করতে হবে, সেখানে কিন্তু একটু সমস্যা। সেই জন্য এই কথাগুলো আগে বলার কারণ হচ্ছে, অনেকে এসে বলেন দিদি আমার এই সমস্যা, সেখানে জন্ম ছকটাই দেখছি মানে একদম পুরো একদম খিচুড়ি হয়ে বসে রয়েছে, সেখানে এই ছোটখাটো টোটকা বলে কিছু হবে না। সেখানে তার সঠিক প্রতিকার দরকার, 360 ডিগ্রির প্রতিকার দরকার, তার বাস্তুর প্রতিকার দরকার, তার নিজের কবচ দরকার, জব দরকার, তবে সে সেখান থেকে বেরোতে পারবে। সেখানে একটা ছোট্ট উপায় করলে কাজ হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে শনি আমাদের কি দেয়। শনি আমাদেরকে দেয় হচ্ছে দুঃখ, ক্লেশ, ধাক্কা, যন্ত্রণা, ব্যথা, যা আছে আপনার জীবনে যত যন্ত্রণা, আপনি জেনে রাখবেন আপনার কর্মের ফলদাতা আমাদের প্রারব্ধ কর্ম তো আমরা জানি না কি করে এসেছি। এই শনি কিন্তু আমাদের হরোস্কোপে থেকে কোন হাউসে বসে আছে, অর্থাৎ কোন ঘরে বসে আছে
থেকে কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে ওই রিলেটেড সমস্যা আমাদের আসবে। তাহলে আমরা কিভাবে এগোবো, আমাদের প্রবলেম কিভাবে মিটবে। যারা প্রচন্ড সাড়ে সাথী ধাইয়ার সমস্যায় ভুগছেন তারা শনিবার দিন, এটা পরপর কিন্তু অন্তত পক্ষে 8টা শনিবার করলে ভালো হয়, যদি না পারেন সেই ক্ষেত্রে 6টা শনিবার কিন্তু করতেই হবে। খিচুড়ি রান্না করবেন আর দক্ষিণা, আপনাদের সামর্থ্য মতো দক্ষিণা দেবেন, তবে পারলে 8 সংখ্যাটাকে সঙ্গে রাখবেন। 80 টাকা দিতে পারেন, ক্ষমতা থাকলে 800 টাকা দিতে পারেন, বা 100 টাকা করে 8 সপ্তাহে আপনি 100 করে 800 টাকা দিতে পারেন, বা আপনার মনে হলে আপনি 11 টাকা করেও দিতে পারেন, তবে 8 সংখ্যাটা রাখলে ভালো হয়। আপনার বাড়িতে 3টে অন্ধ লোককে কিন্তু শনিবার করে আপনি 6টা শনিবার, পারলে 8টা শনিবার একটু খিচুড়ি একটু দক্ষিণা দেবেন। যদি মনে হয় যে দিদি আমি 800 টাকা দিতে পারবো না, আমি 100 টাকা দিতে পারবো না, তাহলে আপনার সামর্থ্য মতো আপনি 20 টাকা করেও দিতে পারেন। 3টে অন্ধ লোককে যেহেতু দিতে হবে, 20 টাকা করে আপনি 4 সপ্তাহে দিলেন 80 টাকা হয়ে গেল, আপনি সেটাও করতে পারেন, ঠিক আছে? 20 টাকা করেও দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। করলে অন্ধ লোককে খিচুড়ি খাওয়ালে এবং এই দক্ষিণা দান করলে পরপর 6টা জায়গায় আপনাকে করতেই হবে। আপনার সমস্যা কিন্তু অনেকাংশে দূরীভূত হবে, আপনার কর্মের বাধা অনেকাংশে দূরীভূত হবে। যারা সাড়ে সাথী ধাইয়ার সমস্যায় ভুগছেন, এই অন্ধ লোককে খিচুড়ি খাওয়ানোটা কিন্তু শুধু একটু ভক্তি ভরে খাওয়াবেন। শনি কিন্তু আপনার প্রত্যেকটা ভালো কাজের হিসাবও রাখে। আপনার সমস্যা থেকে আপনাকে অনেকাংশে কিন্তু, আপনার জন্মছক জানার দরকার নেই, আপনি হয়তো জানেনই না আপনার কোন ঘরে কোন হাউসে আপনার শনি বসে রয়েছে। তারপরেও বলছি এই উপায়গুলো কিন্তু আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে দেখেছি যে জেমস্টোনের সঙ্গে বা তাদের যে আমি জব করিয়েছি সেই জবের সঙ্গে উপায়ও কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করেছে। ক্লায়েন্টরা এসে বলেছে যেগুলো আজকে পরীক্ষিত সত্য, যেগুলো থেকে আমরা রেজাল্ট পেয়েছি, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করেছে। সঙ্গে একটা কথা বলবো, যখন কোনো রকম ভাবে কোনো সময় দেখবেন যে আপনাদের কাজ পুরো আটকে গেছে, মাথায় ডিপ্রেশন, চিন্তা, টেনশন, কোনোভাবে বেরোতে পাচ্ছেন না, বুঝতে হবে তখন আপনাকে যে আপনার শনি সমস্যা করছে। কি হবে এই শনির উপায়? বারবার যে মায়েরা হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন তাদেরকে বলবো, যদি সম্ভবপর হয় হাতে কালো তিল নিয়ে বসবেন, কালো তিল হাতে করে নিয়ে বসবেন, বসে চল্লিশা একটুখানি, মানে আপনাকে 1 মুঠো করে নিয়ে বসতে হবে তা নয়, আপনি 1 চামচ করে নিয়েও বসতে পারেন। সকালবেলায় উঠে আপনি একবার পাঠ করবেন শনিবার, দুপুরবেলায় উঠে আপনি কাজের মধ্যে পারলে একবার পাঠ করবেন, এবং রাত্রিবেলায় আপনি এক মনে একবার পাঠ করবেন। এই 3বার পাঠ আপনি যদি করেন, এটা পরপর 3 দিন, শনি রবি সোম, এই 3 দিন করলে যদি প্রচন্ড পরিস্থিতি খারাপ থাকে এবং কায় মনোবাক্যে যদি কালো তিল ধরে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে আমি আপনাকে বলছি আপনার দম বন্ধ করা পরিস্থিতি, কোনো জায়গায় যাওয়ার কোনো উপায় নেই, কোনো কিছু করার কোনো উপায় নেই, এই হনুমান চল্লিশা পাঠ কালো তিল নিয়ে করুন, 3 দিন করুন, এবং সেইটা 4র্থ দিনে আপনি কোনো জায়গায় কোনো প্রবাহমান নদীতে, গঙ্গা হলে খুব ভালো হয়, যারা গঙ্গা কাছে পাবেন না তারা কোনো প্রবাহমান নদীতে কিন্তু সেই কালো তিল আপনি বজরংবলীর নাম বলে কিন্তু ছেড়ে দিন, অর্থাৎ জলে প্রবাহ করে দিন। এতে করে কিন্তু আপনার শনির সমস্যা কাটবে। শনি কিন্তু এমন একটা প্ল্যানেট, সেটা কিন্তু আপনার কর্মকে আপনার জায়গায় এনে দেবে। আপনি যতটা, আমি একটা কথা 3 দিন বললাম, যদি দেখেন যে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, আমি বলবো মায়েরা একটু কষ্ট করে প্রথমে দিনে 3বার করে করুন। যাদের এই সাড়ে সাথী হোক বা প্রচন্ড কর্মে বাধা চলছে, প্রচন্ড শত্রুরা তাদেরকে ডিস্টার্ব করছে, শত্রুদের ক্ষেত্রেও কিন্তু অনেকে এটা বলেন না, হনুমান চল্লিশা কিন্তু বিশেষভাবে উপযোগী হয়। সবসময় যে আমার কাছে আসতে হবে সেরকম ব্যাপার নয়, যখন সমস্যা জটিল হবে তখন তো আসতেই হবে, কিন্তু তার আগে যদি বোঝেন যে আসতে পারছেন না, করে দেখতে পারেন, 3 দিন করে দেখুন। যদি দেখেন যে 3 দিন তার মানে আপনাকে 9বার পাঠ করতে হচ্ছে, একটু কষ্ট করে হনুমান চল্লিশার বই কোনো জায়গা থেকে কিনে নেবেন, কিনে নিয়ে এই কালো তিল নিয়ে আপনি পাঠ করবেন এবং একটি ভালো জায়গায় রেখে দেবেন। 4র্থ দিনের দিন প্রবাহমান জলে ভাসিয়ে দিন বজরংবলীর নাম করে। আপনার সমস্যা ইনস্ট্যান্ট কিন্তু বলছি আমি, আপনার কিন্তু কমে যাবে। পারলে তারপরে দিনে 1বার করে পাঠটা করে যাবেন। যদি দেখেন সমস্যা অল্প বিস্তর কমেছে, তারপরে আপনি পারলে কোনো সময়
সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো একবার করে, যাদের শনি নেগেটিভ তাদের ক্ষেত্রে একবার করে অবশ্যই পাঠ করা উচিত। হনুমান চালিসা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এবং এখানে কিন্তু নবগ্রহ কন্ট্রোল হয়। মা অনেক সময় আমাদের অনেক মায়েদের আমি দেখেছি যে মায়েরা বলেন যে দিদি আমি না অমুক জায়গায় গেছিলাম, আমি জানো তো ঝরঝর করে এসে কাঁদেন, তখন বড্ড বেশি খারাপ লাগে যে সবটা আমার পক্ষে করা সম্ভব হয় না। কিন্তু কিছু কিছু উপায়, কিছু কিছু টিপস কোনো কোনো ক্ষেত্রে আমি বলি একটু কষ্ট করে যদি মায়েরা করেন আপনাদের কিন্তু বিশেষভাবে উপযোগী হবে। অনেকে সন্তানদের জন্য বলেন যে সন্তান কথা শুনছে না, একদম বেলেল্লাপনা করছে, বাজে জায়গায় চলে যাচ্ছে, খারাপ লোকের সঙ্গে মিশছে, খারাপ মেয়েদের সঙ্গে মিশছে। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের মানে সন্তানের ক্ষেত্রে সংসারে আপনার বাচ্চাদের জন্য কিন্তু সংকল্পটা করতে পারেন, নিজেরা সংকল্প করে পাঠ করুন। 1 মাস সংকল্প করেও আপনারা পাঠ করতে পারেন। শনির যাবতীয় সমস্যা, আপনার কাজ আটকে যাওয়া, এই হঠাৎ করে শত্রুতা, এই সমস্ত জায়গা থেকে যেখান থেকে আপনি কোনো মতে বেরোতে পারছেন না, একটু মাথাটা তুলে তবে হয়তো আপনি কাউরির কাছে যেতে পারবেন। তার আগের পর্যায়ে আপনি কি করবেন, এই মুহূর্তে পাচ্ছেন না, পরশুদিন হয়তো একটু ভালো হলে যাবেন। এইটুকু জায়গার জন্য আমি বলছি মনে প্রাণে আপনারা ওই কালো তিল নিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন, বিশ্বাস এবং ভরসা রেখে, এবং আপনার যে সমস্যা আছে সেটাকে মনের মধ্যে রেখে বারবার প্রভুকে জানান। আপনার সমস্যার সমাধান হবেই হবে। অনেক মায়ের হয়েছে, আপনাদেরও হবে। এটা মন থেকে বিশ্বাস করে করতে হবে। শনি কিন্তু আপনাদের সাপোর্ট করবে। আজকে অনেকগুলো উপায় বলেছি মা, করে দেখবেন। হনুমান চল্লিশাটা কিন্তু অবশ্যই পাঠ করবেন। আপনাদের সন্তানদের ক্ষেত্রেও করতে পারেন, যদি বাচ্চারা তো অনেকে পাঠ করতে চায় না, তাদের মারা তাদের নামে সংকল্প করে করতে পারেন। 10 দিন 15 দিনের সংকল্প করবেন, করে আপনারা আপনাদের মতো 15 দিন ধরে পাঠ করবেন। প্রথমে 3 দিন করবেন। ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব।